মিষ্টি কুমড়াটাকে কেটে নিচ্ছি, রান্না করব। মাশাআল্লাহ, খুব সুন্দর। বিচিগুলো রেখে দেব। সুপার ফুড মিষ্টি কুমড়া। লাড্ডু আস্ত টাকি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এই কাঁটাগুলো বাইসা তারপরে আমি ধনিয়া পাতার সাথে দিয়ে দেব। এখন এ পর্যায়ে যদি মাছগুলো থাকে না, তাহলে কাটা কাটা হয়ে যাবে। এখন কুমড়োগুলো দিয়ে দিলাম। এখন মাছের কাঁটাগুলো বেছে নিয়ে আসবে। এই তো ভিতর থেকে কাঁটাগুলো এভাবে সরিয়ে নেব। টাকি মাছগুলো কাটা বেছে নিয়েছি। এটার উপরেই আমি ধনিয়া পাতাগুলো কুচি করে নেব। তারপরে তরকারির মধ্যে মাছ এবং ধনিয়া পাতা একসাথে দিয়ে দিব। যেহেতু মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আর সিদ্ধ করার ঝামেলা থাকবে না। দিয়ে একটু বলক উঠিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমার মিষ্টি কুমড়া তরকারিটা এই তো হয়ে আসতেছে। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হলে আমি মাছ এবং ধনিয়া পাতাটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা এবং মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কাঁচা মিষ্টি কুমড়া এরকম মাছ শুটকি দিয়ে, আর বিশেষ করে টাকি মাছ হলে তার কথাই নেই, অনেক মজা লাগবে। কার কার কাছে এরকম তরকারিটা ভালো লাগে বলে যাবেন। আমার মিষ্টি কুমড়ার তরকারি রান্না হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়া দিয়ে খাওয়ার জন্য এদিকে পিঠাটাকে উঠিয়ে নেব। পিঠাটা হয়ে গিয়েছে। এই তো মিষ্টি কুমড়া খুবই মজার মাছ শুটকি, টাকি মাছ দিয়ে শুটকি দিয়ে, আর এদিকে গরুর মাংস, যার যেটা ভালো লাগবে খাবে। আর মিষ্টি কুমড়ার তরকারিটা খুবই মজা হয়েছে। এই তো খাচ্ছি, মাশাআল্লাহ। বাবা বাটা পিঠা দিয়ে, বাবা পিঠা দিয়ে কিন্তু লাউ মিষ্টি কুমড়া এরকম তরকারি দিয়ে খেতে ভালো লাগে। আর যারা মাংস দিয়ে খাবে, গরুর মাংস আর নতুন আলু দিয়ে, সেটা দিয়ে খেতে পারবে। মাশাআল্লাহ, খুবই লোভনীয়। ভিডিওটি কেমন হয়েছে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। শীতকালে সকালবেলা পিঠা খেতে অনেক ভালো লাগে।